वन्दे गुरो श्री चरणारविन्द वन्दे गुरो श्री चरणारविन्द वन्दे गुरो श्री चरणारविन्द प्राप्तस्य कल्याणं गुणार्णवस्य प्राप्तस्य कल्याणं गुणार्णवस्य वन्दे गुरो श्री चरणारविन्द वन्दे गुरो श्री चरणारविन्द ঘোর কলিযুগ কলির করাল গ্রাসে জগতে যখন মোহ অন্ধকার নেমে এলো এই কলিহত জীবের ভাগ্যে তখন মানুষ সব ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে মহাপাপে নিমজ্জিত হলো। ঠিক এমতো সময় শান্তিপুর সীতানাথ অদ্বৈতের হুঙ্কারে নেমে এলেন গোলক থেকে শ্রী ভগবান। তিনি কখন এসেছিলেন চৈতন্য চরিতামৃতে বললেন, কালো প্রথম সন্ধ্যায় শকাব্দের পহেলা ফাল্গুন শুক্রবারে
সিধাম নবদ্বীপে শচীমায়ের গর্ভে 13 মাসের পর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, ঠিক যেদিন আকাশে চন্দ্রগ্রহণ হয়েছিল, যে সময় জগতের নর নারী সকলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করে গঙ্গা স্নান করেছেন। এই শুভযোগে হরিনাম নিয়ে এলেন পরম দয়াল পতিত পাবন গৌর সুন্দর। প্রচার করলেন হরিনাম। ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই হরিনাম করো, কিন্তু কখনো যেন বৈষ্ণব অপরাধ করো না। কেন? শাস্ত্র বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহাভজনেতে করে যায়। তাই কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু শ্রীমাসঙ্গনে নর্তন কীর্তন করছেন। কেমন করে? সুন্দর লাল সচির দুলাল नाचत श्री हरि कीर्तन में भले चांदन तिलक मनहरा, भले चांदन तिलक मनहरा, अलका शोभन कपलन हिरण पीता पटम्बर शोभे, हिरण पीता पटम्बर शोभे, गाले बला बला हिया पर गाले, हिरण पीता पटम्बर शोभे,
যিনি কলিযুগে এসেছেন হরিনাম প্রচার করতে, আজ তিনি কেন শিবাসঙ্গনে কপাট দিয়ে নর্তন কীর্তন করছে? শাস্ত্র বললেন মহাপ্রভু কারণ ছাড়া এক পদও অগ্রসর হন না। কারণটা কি বললেন? ওগো বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, আবার অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন, আবার অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। তাই আজ শিবাসঙ্গনের ভেতরে যারা আছেন তারা হলেন প্রভুর অতি প্রিয় অন্তরঙ্গ ভক্ত, আর দরজার বাইরে যারা ভিড় করেছে তারা হলেন পতিত পাষণ্ডী। তারা কি করছে? পাষণ্ডীগণ টানা জলে পড়ে মরে, জলে পড়ে মরে, শিবাসে দুঃখ দিতে দুঃখ দিতে তারা নানা যুক্তি করে, নানা যুক্তি করে। নবদ্বীপের বড় বড় পণ্ডিত সব হিংসায় গর্জে উঠলেন। তারা হলেন ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বাচস্পতি এবং তর্কলঙ্কা। সকলে মিলে বলা বলি করছে, ওহে ন্যায়রত্ন, তা বলি দেখেছো দেখেছো ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমায়ের কাণ্ড দেখেছো? ছি 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 ছি, ব্রাহ্মণ সমাজের একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। না আছে জাতের বিচার, না আছে কুলের বিচার, মান নেই, অভিমান নেই, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে ধেই 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 করে নিত্যকার বলছে, বলো হরি হরি অনাচার হরি সহ্য হয় না। ওই নিমায়ের অশাস্ত্রীয় কাণ্ড কারখানা দেখে সর্বশরীর জ্বলে যাচ্ছে। বলি হ্যাঁ, এই যে ন্যায়রত্ন, কি ভাবছো? এই নবদ্বীপের পথে ঘাটে যে চলা দায় হয়েছে আমাদের, আমিও এতক্ষণ ধরে ওই বিষয়টাই ভাবছিলাম। আমি কি করব জানো? আমার নাম ন্যায়রত্ন, একটা ন্যায় না করে আমি ছাড়বো না। নিমাই যখন আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, আমি কি করব জানো? এই দেখো আমার হাতে মোটা লাঠি। এই লাঠি দিয়ে যখন ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই রজনী প্রভাতকালে যখন শিবাসঙ্গন থেকে বেরিয়ে আসবে, অমনি তার মস্তক লক্ষ্য করে আমি তার মাথায় এই লাঠির বাড়ি আঘাত করব। কি বললে? তুমি নিমাইকে মারবে আর তোমাকে সারা বৈষ্ণব সমাজ ছেড়ে দেবে? শোনো শোনো, অত মাথা গরম করো না, আমাদেরকেও ছেড়ে কথা বলবে না। একটা কিছু ভাবো যাতে সাপ মরবে, লাঠিও ভাঙবে না। বাচস্পতি পণ্ডিত বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, আজকের এই অমাবস্যা তিথিতে এই নবদ্বীপের দুর্ধর্ষ পণ্ডিত চাপাল গোপাল শ্মশান ঘাটে মা ভবানীর পুজো করবে, আর আমরা যদি তাকে গিয়ে ওই নিমাই সম্পর্কে কিছু ইনিয়ে বিনিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলতে পারি, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। যা করার ওই চাপাল গোপাল করবে। চলো চলো তবে আর
বিলম্ব করছো কেন? চলো সকলে মিলে চাপাল গোপালের কাছে যাই। অমাবস্যা রাত্রিতে চাপাল গোপাল সুরাপান করে মা ভবানীর পুজো করছে এক মনে। আর মা ভবানীর উদ্দেশ্যে চাপাল গোপাল গেয়ে উঠলেন, আমার ভক্তি জবা দেব মগ তোমার রাঙা পা, আমার ভক্তি জবা দেব মাগো তোমার রঙ ওমা কি দিয়ে বুঝিব মাগো কি আছে আমার কি দিয়ে পুজিব মাগো কি আছে আমার ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পা, আমার ভক্তি জবাব দেব মাগো তোমার রঙ ওমা তুমি মা বিশ্ব মাতা, আবার সত্য কলিতা পরে ত্রেতা, তুমি যে মা বিশ্ব মাতা, জয় মা ভবানী, সত্য কলিতা পরে ত্রেতা, তুমি যুগে যুগে তুমি যুগে যুগে হমাবতার, ওমা তোমায় চেনা ওগো মা, মা 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 তুমি যুগে 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 ওমা তোমায় চেনা আমার ভক্তি জবাব দেব মাগো তোমার রাঙা পায়, ভক্তি জবাব দেব মাগো তোমার রাঙা জয় হোক, জয় হোক পণ্ডিত চাপাল গোপালের জয় হোক। কে এত রাত্রে কে আপনারা? বলি শ্মশান ঘাটে একটু এক মনে মা ভবানীর পুজো করব, তাও দেখছি আমার ক্ষমতা নেই। কি হয়েছে? এত রাত্রিবেলায় আপনারা এসেছেন কেন? পণ্ডিত মশাই, আমাদের বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে? আর বলবেন না পণ্ডিত মশাই, এতদিন ধরে আমরা দিনের পর দিন সহ্য করেছি। ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, দিন নেই রাত নেই সকাল নেই, ওই যে দুধারে সেই চামড়া দিয়ে বাঁধানো কি যে নাম তো জানি না, কেবলই ধমাধম 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 করে বাজিয়ে চলেছে। আর ওই যে বাটির মতো কি যে নাম জানো, কেবলই কান ঝালাপালা করে দেয়, সেই ঝমাঝম 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 করে বাজিয়ে চলেছে। হ্যাঁ, আপনি বলুন পণ্ডিত মশাই, আপনি তো একজন গণ্যমান্য পণ্ডিত। নিমাই জাতিতে ব্রাহ্মণ হয়ে নবদ্বীপে বলে বেড়াচ্ছে যে পুজো পার্বণ যাগ যজ্ঞ কিছু প্রয়োজন নেই, কেবল ওই মোড়া পোড়া নামে জগৎকে ভাসিয়ে তুলেছে। এতদিন ধরে আমরা সহ্য করেছি, আমরা কিচ্ছু বলিনি, কিন্তু আজকে নিমাই কি বলেছে জানেন? কি বলেছে? বলেছে এই নবদ্বীপে কোনো মা ভবানীর পুজো হবে না। কি এত বড় আস্পর্ধা, এত বড় আস্পর্ধা বেটা জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ঠিক আছে, ও নিজে সাপের লেজে পা দিয়েছে, তাই আমি চাপাল গোপাল, আমি এই মা ভবানীর সামনে প্রতিজ্ঞা করে বলছি, ওই নিমাইকে আমি
করবই করব। চলে যান আপনারা। সবাই বাড়ি চলে গেল। রাতের অন্ধকারে চাপাল গোপাল শ্মশান থেকে দুহারা মদ এনে এবং একটি কচি ছাগমুণ্ড এনে শিবাসের বন্ধ দরজায় শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল, আর মদের হাড়া দরজার সামনে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। নিমাই, তুমি আমার সঙ্গে শত্রুতা করেছ, তাই তুমি টের পাবে। কাল সকালে যখন সবাই দেখবে যে তুমি কপাট বন্ধ করে সারা রাত্রি ধরে মদ পান করো আর কচি পাঁঠার মাংস খাও। তাই সারা নবদ্বীপবাসী কি করবে জানো? আজ থেকে তোমার হরিনাম কেউ বলবে না, বলবে না। তোমার হরিনাম কেউ শুনবে শুনবে না। সবার অলক্ষ্যে অত্যাচার করে চলে গেল চাপাল গোপাল। কিন্তু অন্তর্যামী ভগবান সবই বুঝতে পেরেছেন। হঠাৎ কীর্তন বন্ধ করে বললেন, শিবাস, তুমি দরজাটা খুলে দাও তো, আমি আমার মায়ের কাছে যাব। প্রভুর আদেশে শিবাস ঠাকুর দরজা খুলেছেন। যেই দরজা খুলেছে অমনি চমকে উঠেছেন, এ কি? আমার দরজায় এত বড় অত্যাচার করে কে চলে গেছে? আমার দরজায় মদের হাড়া, আমার দরজায় ছাগমুণ্ড। না না, আমি বিশ্বাস করি না। আমি কি দেখছি? যে ঘরে পতিত পাবন গৌর সুন্দর হরি নাম করে, যে ঘরে আমার মহাপ্রভু নর্তন কীর্তন করে, এত বড় অত্যাচার কে এত বড় অত্যাচার করতে পারল? এমন সময় সাধুগুরু বৈষ্ণব সকলে গঙ্গা স্নানে যাচ্ছেন। শিবাসের চোখে জল দেখে বলছে, শিবাস, এই যে তুমি কাঁদছো কেন সকালবেলায়? এই দেখুন আমার দরজায় কে মদের হাড়া ছাগমুণ্ড রেখে দিয়ে গেছে। কে এত বড় অত্যাচারী? আমরা ব্রাহ্মণ বৈষ্ণবগণ, আমরা এই যজ্ঞসূত্র হাতে দিয়ে তাকে অভিশাপ করব। দাঁড়াও, আপনারা কেউ তাকে অভিশাপ করবেন না। এ কি বলছো শিবাস? তোমার দরজায় এত বড় অত্যাচার করে গেল, আমরা তাকে অভিশাপ করব না? তাহলে কি করব? আপনারা সবাই তাকে আশীর্বাদ করুন, যেন আমার মহাপ্রভু তাকে করুণা করে, তাকে যেন ক্ষমা করে। শিবাস ঠাকুর হাড়িপাড়ায় কতকগুলো হাড়ি ডেকে দ্বার পরিষ্কার করে দিয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু, আপনি বলেছিলেন মায়ের কাছে যাবেন, চলুন প্রভু আপনাকে দিয়ে আসি। ভগবান আর কিছু বললেন না। ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু চলেছেন মায়ের উদ্দেশ্যে। প্রভাত সময় হল,
কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কলস নাম বিনা এই কলি যুগে আর গতি নাহি যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি এই নামের সহিত আছে আপনি শিহরি। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। হরি বল 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 হরি 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 বল হরি হরি এদিকে চাপাল গোপালের দেখতে দেখতে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পরে বইসে চাপাল গোপাল চাপাল গোপাল সর্বাঙ্গে বাড়িল পুষ্প বাড়িল পুষ্প বহে রক্ত বহে রক্ত তত্ত্বে বললেন চাপাল গোপাল কথার অর্থ, যাহার ষড়রিপু এবং ইন্দ্রিয় সকল নিজের আয়ত্তে নেই, যিনি সদাই ইন্দ্রিয়ের পিছনে ঘুরে বেড়ায়, তাকেই বলে চাপাল গোপাল। তিনি আজ বৈষ্ণব অপরাধ করেছে, তাই রজনী প্রভাত কালে বিছানা থেকে চিৎকার করে স্ত্রী নিস্তারিণীকে ডাকছে, নিস্তারিণী ও নিস্তারিণী, নিস্তারিণী একবার একবার আমায় দেখে যাও। এই দেখো আমার সোজা সোজা আঙ্গুলগুলো, এই দেখো বেঁকে গেছে। আমার আমার সারা শরীরে অসহ্য অসহ্য যন্ত্রণা করছে নিস্তারিণী। ওমা এ কি গো, এ তোমার সারা শরীরে কি হয়েছে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি কবিরাজ কাকাকে ডেকে আনি। কবিরাজ কাকাকে ডেকে আনলেন। চাপাল গোপালের ঘরে যেই কবিরাজ কাকা প্রবেশ করেছে, অমনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন। কি হয়েছে, কি হয়েছে কাকা, আপনি সঙ্গে সঙ্গে প্রবেশ করে আবার বেরিয়ে গেলেন? তোমার স্বামীকে আমার দেখা হয়ে গেছে। কি হয়েছে, আমার স্বামীর কি হয়েছে কাকা বাবু? মাগো, তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়েছে। না, আমি আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হয়েছে? না 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 কাকা বাবু, হে আপনি নিশ্চয় ভালো করে দেখেননি। আপনি একবার ভালো করে দেখুন। তোমার স্বামীকে আমার দেখা হয়ে গেছে মা। ধীরে ধীরে কবিরাজ কাকা চলে গেলেন এবং সংসারের আসল রূপ বেরিয়ে এলো চাপাল গোপালের কাছে। সঙ্গে সঙ্গে নিস্তারিণী দেবী চিৎকার করে বলে উঠল, এই যে সারা জনম ধরে মা ভবানীর পুজো করলে, আর তোমার এই শেষ বয়সে কুষ্ঠ ব্যাধি হলো, তা বলি কি এমন অপরাধ করেছিলে
যে তোমার কুষ্ঠ ব্যাধি হলো? কি কি বললে নিস্তারিণী? আমার আমার কুষ্ঠ ব্যাধি? না 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 নিস্তারিণী, তুমি তুমি বলো, তুমি বলো আমায় মিছে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি? এই মাত্র কবিরাজ কাকা দেখে গেল। শোনো বাপু, ও মায়া কান্না আমি শুনবো না। আমি এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাব। কি বললে নিস্তারিণী? তুমি আমায় ছেড়ে চলে যাবে? না না নিস্তারিণী, আমি আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে করজোড়ে ভিক্ষা চাইছি নিস্তারিণী। তুমি যদি চলে যাও, কে কে দেবে আমায় ক্ষুধায় অন্ন? কে দেবে আমায় পিপাসায় জল? নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে যেও না। নিস্তারিণী বলছে, বেশ, তাহলে একটি শর্তে আমি তোমার ঘরে থাকবো। বলো নিস্তারিণী। আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি। তাহলে তুমি আজ থেকে ওই গোয়াল ঘরে থাকবে। চাপাল গোপালের স্থান হলো গোয়াল ঘর। যতদিন যায়, মাস যায়, শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট পোকা জন্মে। সেই পোকাগুলো যখন রক্ত চুষে চুষে খায়, যন্ত্রণায় চিৎকার করে চাপাল গোপাল বলে ওঠে, অসংখ্য কীটের কামড় সহিতে না পারি, সহিতে না পারি। আমায় দয়া করো, দয়া করো, দয়া ও মা তারা শঙ্করী, তারা শঙ্করী। নিস্তারিণী, আমায় একটু জল দেবে? আমার বড় পিপাসা পেয়েছে নিস্তারিণী। নিস্তারিণী দেবী স্বামীর জন্য জল নিয়ে আনছে একটি নারকেলের মালায় করে। এই নাও। একি একি নিস্তারিণী, তুমি আমায় নারকেলের মালায় করে জল দিয়েছো? যদি জল পান করতে হয় এই নারকেলের মালায় পান করো। তোমার ওই এঁটো বাসন আমি পরিষ্কার করতে পারবো না, তাতে আমারও কুষ্ঠ ব্যাধি হতে পারে। এই আমি চললুম। চাপাল গোপাল সংসারের আসল রূপ দেখতে পেয়ে বলছে, এই দারুণ সংসারে এমন চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। এই কলিকাল সাপের মুখে ওগো সুতিয়া রয়েছে। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয় ঠাকুর, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, না জানি কখন কি হয় ঠাকুর, না জানি কখন কি হয়। বলে হায় হায় আমি একটি করিলাম, হায় হায় আমি কি করিলাম। আমি কর্ম দোষে সব হারালাম। হায় হায় আমি কি করিলাম, আমার কর্ম দোষে সবে হারালাম। আমি একুল একুল সব হারালাম।
চাপাল গোপাল যন্ত্রণায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। একটি কলার খোলাই অন্ন ব্যঞ্জন নিয়ে নিস্তারিণী দেবী ডাকছে, এই যে, এই তোমার অন্ন রইল, শুনছ? তোমার অন্ন। কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকছি, একটিও সারা শব্দ নেই। উঁকি দিয়ে দেখছে চাপাল গোপাল চোখ বন্ধ করে পড়ে আছে। অমনি আনন্দে চিৎকার করে বলে উঠল, দুর্গা দুর্গা দুর্গা, জয় মা ভবানী। মাগো, সে নিজে মরেও মুক্তি পেয়েছে আর আমায়ও মুক্তি দিয়ে গেছে। যাক বাবা, আমি একটা সৎকারের ব্যবস্থা করি। কিন্তু ব্রাহ্মণগণ তো আমার স্বামীর সৎকার করবে না। যাই, এই রাত্রিবেলায় ওই হাড়িপাড়ায় ছুটে যাব। হারিয়া রামুয়াকে গিয়ে বলবো আমার ঘরে চাকর মরে পড়ে আছে। রাত্রিবেলায় মাথায় ঘোমটা দিয়ে নিস্তারিণী দেবী গিয়ে ডাকছে, এই হারিয়া, এই রামুয়া, একটিবার দরজাটা খোল বাবা। কি হয়েছে মাইজি, এত রাত্রিবেলায় তুই এসেছিস? আর বলিস না বাবা, ওই তোদের ঠাকুর বাবা গেছে শিষ্য বাড়ি, আমার জন্য একটা চাকর রেখে দিয়ে গেছে। আর বলিস না, ওই চাকর তো দেখছি মরে পড়ে আছে। জানো বাবা, জানা লক্ষ্মীটি, ওকে ওই শ্মশানে একটু সৎকার করে দিয়ে আয়। কিন্তু মাইজি, এত রাত্রিবেলায় নিস্তারিণী দেবী দেখছে সময় নেই, তাই গলা থেকে 5 ভরি সোনার হার খুলে হারিয়াকে বলছে, হ্যাঁ আইনি বাবা, এই সোনার হারটা তোকে দিলাম, ওই চাকরটাকে শ্মশানে ফেলে দিয়ে আয়। ঠিক আছে, ঠিক আছে মাইজি, আমরা এক্ষুনি তোর ঘরে যাচ্ছি, তুই যা। এই বলে হারিয়া রামুয়া সেই গোয়াল ঘরে এসে চাপাল গোপালের দেহটাকে একটি বড় থলের মধ্যে প্রবেশ করিয়ে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আর বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরসে বলো হরি বল, বলো হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। চাপাল গোপালের দেহটাকে চিতার মধ্যে যেই তুলে দিয়েছে, অমনি আগুনের তাপে নিজে জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে বলে উঠল, আমি মরি না, আমি এখনো মরিনি। আমায় তোরা এভাবে জীবিত অবস্থায় পুড়িয়ে মারিস না। কে রে তুই, আমাদের নাম ধরে ডাকছিস? হারিয়া, আমায় চিনতে পারছিস না? আমি যে তোদের ঠাকুর বাবা। ঠাকুর বাবা? ঠাকুর মাইজি বললে একটা চাকর মরে পড়ে আছে। ছি 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 ঠাকুর বাবা, তোদের ঘরের বউরা স্বামীকে চাকর বলে। তা যাক, অত কথায় কাজ নেই। আমরা কিন্তু তোকে বাড়ি নিয়ে যাব না, কারণ এই সোনার হারটা মাইজিকে ফেরত দিতে হবে। তুই এই গাছের তলায় বসে হরিকে ডাক, যদি হরি তোকে করুণা করে। এই বলে গাছের তলায় বসিয়ে দিয়ে হারিয়া রামুয়া ছুটে চলে গেল। আর গাছের তলায় বসে চাপাল গোপাল ভগবানের উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলছে, কোন পাপে এমন হলো, বলো দয়াময় প্রভু, বলো কৃপাময়। কোন পাপে মোর এমন হলো,
বল দয়াময় প্রভু বল কৃপাময়। এই জীবনটা মোমের বাতি, এই যে পুরে হবে ক্ষয়। জীবনটা মোর মোমের বাতি, পুড়ে হবে ক্ষয়। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার? আমি কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এই জীবনে, অপরাধে জীবনে এমন শাস্তি কেন হয় প্রভু? বল কৃপাময়। কোন পাপে মোর এমন হলো? এই যে শুনছেন? বলো আমায় একটু জল দয়াময় দেবেন? প্রভু এই যে ব্রাহ্মণ বৈষ্ণবগণ, আমায় আমায় একটু জল দিন না। একি সকলে নাকে কাপড় চাপা দিয়ে চলে যাচ্ছে। ও, আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে তো, তাই আমার কাছে কেউ আসে না। এমন সময় এক পরম বৈষ্ণব এসে বলছে, কি হয়েছে? তুমি জল পান করবে? আচ্ছা দাঁড়াও, আমি তো পাত্র আনিনি, তাই আমি আমার এই উত্তরীয়টাকে গঙ্গার জলে ভিজিয়ে তোমায় জল দেব, কেমন? যেই বৈষ্ণব ঠাকুর চাপাল গোপালকে জল দান করেছে, অমনি চাপাল গোপাল বৈষ্ণব ঠাকুরের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর, তুমি যখন আমায় প্রাণ দান করেছো, তখন বলো বলো না, এই নবদ্বীপে কি কেউ নেই যে আমায় এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে? আছে গো আছে। কে কে সে? শুনবে? তাহলে শোনো। সে যে অবতার আমারে গোরা তুই কেন না ভজিলি তারে? সে যে অবতার সার আমার গোড়ায় অবতার, কেন না ভজিলি তরে? আবার করিনি রে বা, ও তোর গেল না পিয়া আপন করম রে। গেল না প্রিয়া আপন করম রে। তাহলে বলে দাও বৈষ্ণব, কি করলে, কোথায় গেলে আমি মুক্তি পাবো? তোমায় কোথাও যেতে হবে না, তুমি এই শ্মশানে বসে বলো বলো গৌ, এই আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি বলো। বৈষ্ণবের আশীর্বাদে চাপাল গোপাল বলে উঠল, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর। এইভাবে যত নাম করছে অমনি নামের আকর্ষণে নামই ছুটে আসছে। কে 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 আমায় অমন করে ডাকে? চাপাল গোপাল বলে উঠল, প্রভু আমি গোপাল। মনে
মনে পড়ে গেছে সেই শিবাসের ঘরের অত্যাচারের কথা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠল, ওরে পাপী ভক্ত দেশী, তোরে নয় উদ্ধারিব, উদ্ধারিব কোটি কোটি জন্ম তোরে ক্রীড়া খাওয়াইব, ক্রীড়া খাওয়াইব। না না প্রভু, আমায় আমায় ফেলে রেখে তুমি যেতে পারো না প্রভু। আমি মানছি, আমি পতিত পাষণ্ডী, আমি দুরাচারী, কিন্তু প্রভু তুমি আমায় ক্ষমা করো। চলে গেলেন প্রভু। বললেন, যখন পতিত পাবন আমায় করুণা করল না, আমি এ দেহ আর কিছুতেই রাখব না। তাই আজ গঙ্গা গঙ্গা বলি গোপাল, গঙ্গার জলেতে ঝাঁপ দিল, ওগো পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। যা, ফিরে যা গোপাল, আমার জলে তুই স্পর্শ করবি না, আমি তোর স্পর্শে অপবিত্র হয়ে যাব। এমন সময় নবদ্বীপের পণ্ডিত বর্গ বিচার করলেন, গোপালকে নবদ্বীপে রাখা যাবে না। তাই চাঁদা করে নৌকো করে কাশীধাম পাঠিয়ে দিলেন। যাও গোপাল, তুমি বাবা বিশ্বনাথের চরণে হত্যা দিয়ে বলবে তার কাছে মুক্তি চাইবে। কাশীধামে এসে বাবা বিশ্বনাথের চরণে হত্যা দিয়ে চাপাল গোপাল বলছে, হে বাবা বিশ্বনাথ, তুমি আমায় মুক্তি দাও বাবা। স্বপ্নযোগে বাবা বিশ্বনাথ বলছে, গোপাল তুই এসেছিস আমার কাছে, ফিরে যা, ফিরে যা গোপাল, ওই নবদ্বীপেই তোর মুক্তি হবে। তাই ফিরে এলেন চাপাল গোপাল নবদ্বীপে। এসে যাকেই জিজ্ঞেস করে প্রভুর কথা, সকলের চোখে জল। প্রভু আমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে সকলকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন সন্ন্যাস নিয়ে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না প্রভু, তুমি আমায় মুক্তি না দিয়ে যেতে পারো না প্রভু, তুমি আমায় মুক্তি না দিয়ে যেতে পারো না। ভক্তের আহ্বানে ভগবান এলেন কুলিয়ার পাটে। এক পরম ভক্ত চিৎকার করে বলে উঠছে, শোনো শোনো শোনো, আমাদের কৃপা করার জন্য আমাদের প্রভু কুলিয়ার পাটে এসেছে। তাই তোমরা যারা প্রভুকে দর্শন করতে চাও, এই মুহূর্তে ছুটে চলো কুলিয়ার পাটে। কুলিয়ার পাটে মোদের গৌর এসেছে, গৌর এসেছে, কুলিয়ার পাটে মোদের গৌর এসেছে, গৌর এসেছে। নবদ্বীপের কি পুরুষ কি নারী কি শিশু সকলে ছুটে চলেছে প্রভুকে দর্শন করতে। আজি ধাওলো নদিয়ার লোক, তারা গৌর দেখিবারে রে, গৌর দেখিবারে। আনন্দে পুলকিত, আনন্দে পুলকিত, তারা চলিতে পারে রে,
সকলে ছুটে চলেছে কুলিয়ার পাটে, কিন্তু পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে চাপাল গোপাল। প্রভু, যখন আমার ক্ষমতা ছিল আমি তখন তোমায় দর্শন করতে যাইনি, আজ আর আমার ক্ষমতা নেই, কিন্তু আমার বড় ইচ্ছে তোমায় দর্শন করব। কি চিনতে পারছো আমায়? কে? আমি গো, আমি সেই বৈষ্ণব তোমায় জল দান করেছিলাম। ও, তুমি এসেছো? তুমিও বুঝি প্রভুকে দর্শন করতে যাচ্ছ? হ্যাঁ, তুমি যাবে নাকি? আমি কেমন করে যাব বৈষ্ণব ঠাকুর? আমার তো ক্ষমতা নেই, আমার যে পায়ের একটিও আঙ্গুল নেই। আমি তোমায় নিয়ে যাব, তুমি আমায় নিয়ে যাবে? হ্যাঁ, তোমার মতো অনুরাগী ভক্তকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? তুমি আমার কাঁধে চড়ে যাবে, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব ওই কুলিয়ার পাটে। চাপাল গোপালকে কাঁধে করে পরম দয়াল বৈষ্ণব ঠাকুর ছুটে চলেছে কুলিয়ার পাটে। এমন সময় কুলিয়ার পাটে এসে চাপাল গোপালকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলছে, গোপাল, আমরা এসে গেছি কুলিয়ার পাটে। ওই দেখো দূরে প্রভু দাঁড়িয়ে আছে। চাপাল গোপাল মহাপ্রভুকে দর্শন করে অমনি বালুকার উপরে গড়াগড়ি দিয়ে চলেছে প্রভুর কাছে। আজ রায়ে চলে চাপাল গড়ায় গড়ায় চলে চাপাল গোপাল। আমায় দয়া করো কহে দিন দয়া করো দয়া প্রভু, দিন প্রভু, প্রভু, আমি এসেছি প্রভু, আমি এসেছি। কে তুই? আমি সেই চাপাল গোপাল। এই মুহূর্তে আমার চরণ ছেড়ে তুই চলে যা। শ্রীবাস ঠাকুর বলছে, এ কি প্রভু, হে তুমি কি বলছো? এত কষ্ট করে এসেছে। তুমি জানো শ্রীবাস, এ বৈষ্ণব অপরাধী। বলো প্রভু, কোন বৈষ্ণবের কাছে অপরাধ করেছে? তুমি শুনলে পারবে একে ক্ষমা করতে? পারবো প্রভু। তাহলে শোনো, এই সেই পাষণ্ডী, এই সেই দুরাচারী, এই সেই পাষণ্ড যে তোমার দ্বারে অত্যাচার করেছিল, সেই মদের হাড়া, সেই ছাগমুণ্ড, পারবে একে ক্ষমা করতে? শ্রীবাস ঠাকুর চাপাল গোপালের উদ্দেশ্যে দুটি বাহু প্রসারিত করে বলে উঠলেন, বলে, আই রে গোপাল, আই রে কোলে, আয় রে গোপাল আয় রে কোলে, মুখে গৌর 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 বলে, আয় রে গোপাল আয় রে কোলে। যাও, ওকে কুলিয়ার পাটে সরোবরে স্নান করিয়ে মস্তক মুন্ডন করিয়ে নিয়ে এসো, আমি ওকে মুক্তি দেব। চাপাল গোপাল কুলিয়ার পাটে সরোবরে স্নান করে কুষ্ঠ ব্যাধি থেকে হয়েছে মুক্ত। ক্ষমা ভিক্ষা চেয়ে চাপাল গোপালের মুক্তি হলো। দীক্ষা দিলেন, নাম হলো দৈবকী নন্দন। চাপাল গোপাল চিৎকার করে বলে উঠল, ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? এমন পরম দয়াল গৌর সুন্দরের সকলে একসঙ্গে জয়ধ্বনি দাও। জয় শচীনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয়
সচিনন্দন নদিয়া পুরন্দর জয় 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 আমার শ্রী গৌর হরে।